আবু জেহেলের ছেলে ইকরামা, সে আমার নবীকে ভালোবাসতো, নবীর কাছে আসতো, গোপনে গোপনে এসে আমার নবী পাকের নূরে হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলবেন না? জনগণ পাবলিক লক্ষ্য রাখতো যে আমরা গেলে তো গলা কেটে দেবে, বংশ নিবংশ করে দেবে। সর্দারের ছেলে যে আসছে, আইন আইন, জনগণ পাবলিকের জন্য একটা আইন, আর নেতা লিডারদের জন্য, তাদের ছেলে পেলেদের জন্য আইন কি ভিন্ন হবে? আইন তো একই হবে। জনগণ পাবলিক ধরলো আবু জেহেলের ছেলে ইকরামাকে, ধরে হাত পা বেঁধে রাতের অন্ধকারে নিয়ে চলে গেল জঙ্গলের মধ্যে, আকার জঙ্গলে নিয়ে যে ফেলে দিল। জঙ্গলে হিংস্র জন্তু বাঘ ভাল্লুক থাকে না, থাকে না, ইকরামাকে খেয়ে নেবে, কেউ জানতে পারবে? আমাদের সর্দারের ছেলে লাপাত্তা, নিখোঁজ হয়ে গেল, কি করে কোথায় গেল? ফেলে দিয়ে চলে গেল। আল্লাহ রঙের জঙ্গলে হিংস্র জন্তু বাঘ ভাল্লুক, ইকরামা চতুর্পাশে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলো। চলে বলো সুবহানাল্লাহ। ইকরামা কাঁদছে ভয়েতে, এই হিংস্র জন্তু বাঘ ভাল্লুক আমাকে খেলা, আমি আমার জীবন রাখবো না। আমার সমাজের মানুষ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল। কেন বাবা? আমি তো তাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করিনি, কোনো বেয়াদবি করিনি, কোনো কটু কথা বলিনি, অসম্মান করিনি। তবে হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাকে মহব্বত করি, তাকে না দেখলে থাকতে পারি না। গোপনে গোপনে তার কাছে যায়, গোপনে গোপনে গিয়ে তার নূরে হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তাই আমার সমাজে মানুষ জানতে পেরে আমাকে মেরে ফেলবার জন্য হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে। তোমরা হিংস্র জন্তু বাঘ ভাল্লুক আমাকে খেয়ে নেবে, আমি শেষ হয়ে যাব। আমার সমাজের মানুষগুলো তাদের মনটা খুশি হয়ে যাবে। আল্লাহর হুকুমে হিংস্র জন্তু বাঘ ভাল্লুকের বাক শক্তি আল্লাহ দান করলেন। পরিষ্কার আজে বলতে, ইকরামা তুমি ভয় করো না, ইকরামা তুমি কেঁদো না, ইকরামা তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। তোমার গায়েতে এতটুকু আমাদের নখের আচর দিবার মতো আমাদের ক্ষমতা নাই। কেন? তোমার গা থেকে আমরা আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার গায়ের সুগন্ধ তোমার কাছ থেকে আমরা পাই। হিংস্র জন্তু বাঘ ভাল্লুকদের ধারালো দাঁত দিয়ে ইকরামার হাতে পায়ে বেড়ি মাথাটা কুটকুট করে কেটে দিল, হাত পা খুলে দিয়ে বাঘ ভাল্লুকরা সাথে সাথে করে নিয়ে এসে ইকরামাকে জঙ্গল থেকে বাইরে বের করে দিয়ে চলে গেল। জোরে বলবেন না? ইকরামা নিজের জীবন বাঁচাবার জন্য চুপি চুপি গিয়ে নিজের বাড়িতেই গিয়ে আত্মগোপন করলে। পরের দিন যখন বাইরে বেরিয়েছে, সমাজে মানুষ চেয়েছে, দেখছে সর্বনাশ, রে হয় দেখ আমাদের সে সর্দারের ছেলে গতকালকে আমরা জঙ্গলে ফেলে দিয়ে হাত পা বেঁধে বাঘের মুখের কাছে, বাঘ তো খাইনে, ওর হাত পা খুললো কে? কে ওকে বাঁচালো? ওখান থেকে আনলো কে? ধর ওকে। চতুর্দিকে ঘেরাও করে ধরে হাত পা বেঁধে কড়া শাসন। সত্যি কথা বলো, তোমায় কে বাঁচিয়েছে? ইকরামার মুখে একটাই কথা ছিল, এ মক্কার নিষ্ঠুরে দলেরা, এ মক্কার পাষাণ পাষাণীরা, কান খাড়া করে শুনে নাও, আমাকে অন্য কেউ বাঁচায় না, আমাকে যিনি বাঁচিয়েছেন তিনি হলেন আমার রব্বুল আলামিন আল্লাহ পাক। জোরে বলেন না, জোরে বলেন না। এরা হা করে হাসে, আল্লাহ বাঁচিয়েছে। থামো, দেখবে এবার তোমার আল্লাহ কি করে বাঁচায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাত পা বেঁধে রাতের অন্ধকারে চলে গেল সমুদ্রের ধারে।
নৌকোয় করে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে সমুদ্রের গভীর পানির কাছে নিয়ে যে একরামাকে হাত পা বাঁধা অবস্থায় ধরে নৌকার উপর থেকে সমুদ্রের পানিতে ফেলে, হাত পা বাঁধা, ভাসবে না ডুববে? ভাসবে না ডুববে? সমুদ্রের গভীর পানির নিচে বড় বড় মাছ আছে না নাই? হাঙর কুমির আছে না নাই? গিলে খেয়ে নেবে, কেউ জানতে পারবে? আল্লাহর হুকুমে গভীর পানির নিচে থেকে বড় বড় মাছেরা ভেসে উঠে একরামাকে মাছেরা নিজেদের পিঠ দিয়ে ঠাঁই দিয়ে রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একরামা কাঁদছে মাছের পিঠে, হাজার হাজার মাছ হুড়োহুড়ি করছে, ভয়েতে কাঁদছে। কুমিরেরা, হাঙরেরা, মাছের আমায় খেয়ে নাও, আমার জীবন রাখবো না। আমার সমাজের মানুষ আমাকে মেরে ফেলবার জন্য বারবার করে এত কষ্ট দেয় কেন? তাদের সাথে কোনো বেয়াদবি করিনি, অসম্মান করিনি, কোনো কটু কথা তাদের বলিনি। তবে হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাকে মোহাব্বত করি, তার কাছে যাই, না দেখলে থাকতে পারি না। গোপনে গোপনে তার কাছে গিয়ে তার নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার সমাজের মানুষরা জানতে পেরে আমাকে মেরে ফেলবার জন্য হাত পা বেঁধে সমুদ্রের পানিতে ফেলে দিয়ে গেছে। তোমরা আমায় খেয়ে ফেলবে, আমি শেষ হয়ে যাব, ওদের মনটা খুশি হয়ে যাবে। আল্লাহর হুকুমের সমুদ্রের মাছ, হাঙর কুমির কামড় দিয়ে জবান খুলে গেল। আল্লাহ বাক শক্তি দান করলেন, পরিষ্কার আওয়াজে বলতে, একরামা তোমার কোনো ভয় নাই, ও একরামা তুমি কেঁদো না, তোমার গায়েতে এতটুকু কষ্ট দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই। কেন? তোমার গা থেকে আমরা আখির জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের সুগন্ধ তোমার কাছ থেকে আমরা পাই। জোরে বলেন না, জোরে বলতে পারে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। হাঙর কুমিরদের ঢাল আর ধাঁধ দিয়ে মাছেরা ঠোঁট ঘষে ঘষে হাত পা খুলে দিল। মাছেরা পিঠে করে ভাসিয়ে ভাসিয়ে সমুদ্রের পানি থেকে আড়াই তুলে দিয়ে চলে গেল। জোরে বলুন না সুবহান। এবারেও একরামা নিজের জীবন বাঁচানোর জন্য চুপি চুপি গিয়ে নিজের বাড়িতেই গিয়ে আত্মগোপন করলেন। পরের দিন যখন বাইরে বেরিয়েছে, সমাজের ছেলেরা, যুবরা, গুন্ডা, দস্যু, বদমাশরা চেয়েছে, দেখে সর্বনাশ হয়। দেখ আমাদের সেই সর্দারের ছেলে রে, আগের দিনে ফেললাম বাঘের মুখের কাছে, জঙ্গলে বাঘ খেলো না। গতকালকে ফেললাম রাত্রিরে সমুদ্রের পানিতে, মাছও খায় না, হাঙর কুমির কামড়ও খায় না। বাঁচাচ্ছে কে ওকে? ধর ওকে। চতুর্দিকে ঘেরাও করে ধরে হাত পা বেঁধে কড়া শাসন। সত্যি কথা বলে, একরামা তোমায় বাঁচাচ্ছে কে? কে বাঁচাবে? একরামার মুখে একটাই কথা ছিল, মক্কা নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা, আমাকে অন্য কেউ বাঁচায় না, আমাকে যিনি বাঁচিয়েছেন তিনি হলেন আমাদের রব্বুল আলামিন আল্লাহ পাক। জোরে বলতে পারছেন না? ক বছর আগে বাবা এতে গো বর্মাতে কি হলো? বর্মা বোঝেন না? বাংলাদেশের পাশে বর্মা, মুসলমানদের কি হলো? এখন কি হচ্ছে? এখন আল্লাহ চাকা ঘুরিয়ে দিয়েছ তো, চাকা ঘুরিয়ে দিয়েছ তো। খালি মুসলমান মারবে, মুসলমান মারবে, বুদ্ধি খাটাচ্ছে। লেখাপড়া শিক্ষিত মানুষ, খবরে কাউ যারা পড়েন, বলতে পারছেন না কি হচ্ছে। যারা মুসলমানকে মারলো, তাহলে শেষ করলাম, তাদের নিজেদের মধ্যে লেগে গেছে, নিজেরা নিজেরা মরছে। কথা বুঝতে পারছে না? পারছে না? মনের মালিক কে? মনের মালিক কে?
ভারতের মুসলমান তাড়াবে, ভারতে মুসলমান থাকবে, চিন্তা করবেন না। আল্লাহ আছেন না নাই? কথা বলে না। আল্লাহ আছেন না নাই? আল্লাহ হেফাজত করবে। খবরদার মন ভাঙবেন না, মনে উদ্যম রাখেন, জোর রাখেন, ইমানের উপরে মজবুতি রাখেন, ইমানকে নষ্ট করবেন না, হালকা করবেন না। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবক, আল্লাহ বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতের হেফাজত করা মালিক আল্লাহ। আল্লাহ রক্ষা করেন, হেফাজত করে। বেদিন গায়ের কওমদের চক্রান্ত থেকে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করু। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মক্কার মোড়লের ছেলে, নেতার ছেলে একরামাকে, সরদারের ছেলেকে জনগণ পাবলু গুন্ডা দস্যু বদমার হাত পা বেঁধে নিয়ে চলে গেল। কোথায়? জিজ্ঞাসা, কে বাঁচিয়েছে বল? বললো, আমাকে অন্য কেউ বাঁচায় না, আমাকে যিনি বাঁচিয়েছেন তিনি ওখানে রব্বুল আলামিন আল্লাহ পাক। এরা হাহা করে হাসে। থামো, এবারে আল্লাহ কি করে বাঁচাই দেখবো, তোকে নিজে হাতে করে শেষ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। নিয়ে চলে গেল মক্কার বড় পাহাড়, বড় পাহাড়ের চূড়ার উপর নিয়ে এই নিষ্ঠুরের দলেরা আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পাহাড়ের চূড়ার উপর থেকে এমনি করে ফেলে দিল। পাহাড়ের উপর থেকে নিচে পড়লে বাঁচবে? কথা বলে না, বাঁচবে? হাড় হাড্ডি গোস্ত পড়তে কিছু থাকবে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফেলে দিল। আল্লাহ রাব্বুল হুকুম করলেন, আসমানে ফেরেশতারা, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা নেমে যাও, তোমরা গিয়ে আমার একরামাকে তোমরা গিয়ে ধরে লাও। জোরে বলুন না। আল্লাহ ফেরেশতা একরামাকে লুপে নিল। আস্তে 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 একরামাকে নিয়ে নিচে নামিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতারা সব চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? কথা বলে না। দেখেছেন? তাহলে নেই, তাহলে নেই। আল্লাহ ফেরেশতারা নিচে নামিয়ে দিয়ে চলে গেল। এবারে দস্যু বদমাশ গুন্ডারা উপর থেকে নামছে, নিচে নেমে থেকে সর্বনাশ রে। হয় দেখ, হয় দেখ, ও আমাদের আগে নেমে পড়েছে। কি ব্যাপার রে? হ্যাঁ, আমরা তো নিজে হাতে ফেললাম, ওকে বাঁচালো কে? কে নিচে নামালো? ও তো আমাদের আগে নেবে হাসছে। দেখো কিচ্ছু হয়নি। গুন্ডা দস্যুদের যারা বেশি বদমাইশ ছিল তারা পেছন দিকে যায়, কাপড় আলোক করে তুলে তুলে দেখে, একটু ছেড়েও না, ফাটেও না, কাটেও না, ভাগেও না, ব্যথাও পায় না। কিরম দেখ হাসছে। কি ব্যাপার? এই কেউ যাবিনি, দাঁড়া, সবাই ক্ষমা চা, সবাই ক্ষমা চা। গুন্ডা দস্যুদের যারা হেড তারা ঘেরাও হয়ে যাবিনি, দাঁড়া, ক্ষমা চা, সবাই মাপ চা, অন্যায়ভাবে কষ্ট দিয়েছি ছেলেটাকে। এই হলো সত্য, এই হলো খাঁটি। সবাই মাপ চা, সবাই হাত জোড়ে মাপ চায়, হাত জোড় করে। একরামা অন্যায় করেছি, অন্যায়ভাবে কষ্ট দিয়ে। একরামা, একরামা আমাদেরকে অভিশাপ দিও না, আমাদেরকে বদদোয়া করো না। একরামা, একরামা আমাদেরকে ক্ষমা করে দাও। একরামা আমাদেরকেও নিয়ে চলো। বলো কোথা আছে সে আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাদেরকেও তিনার কাছে নিয়ে চলো, আমরাও তোমার সাথে গিয়ে তিনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? আমাকে আগিয়ে দিয়ে গুন্ডা দস্যু বদমাইশের দল পেছনে পেছনে যায়। ওই পাহাড়ের গুহার ভিতরে, যে গুহার মধ্যে আমার রাসূল পাক ছিলেন, ওই গুহার ভিতরে দলে দলে এসে আমার নবী পাকের কদমের কাছে বসে হুজুরের নূরে হাত ধরে একসাথে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা লা ইলাহা
कलमे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला जोरे जोरे पढ़े ना अल्लाहुम्मा सल्ले अला हमार भाईजानरा बापजानेरा जुबकेरा जवानेरा मुरुब्बीरा मुसल्लीरा आखिरी जमाना नबी के मानবেন মানার মতো মানতে হবে এটা আখিরি জামানা দুনিয়ার শুরুতে না শেষের দিকে ভালোর দিকে না খারাপের দিকে এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে সাবধান কারো কথায় কান দেবেন না কারো দিকে ফিরে তাকাবেন না এ মাটি আল্লাহর ওলিয়ে কামেলদের মাটি জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই এখন বাগান তৈরি করলো কারা আর বাগানের মালিক দাবি করছে কারা কি গো বাগান তৈরি করলেন কারা আর বাগানের মালিক দাবি করছে কারা খবরদার একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকে তার আদেশ নিষেধ সেই মতন চলুন করুন কারোর মুখের দিকে তাকাবেন না যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবেন জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আমার ভাইজান না বাপজানেরা বাংলার মানুষ বড় ভাগ্যবান ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতন একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন সম্মান করো বাবা সম্মান আমরা গেছি আসাম অরুণাচল গেছি হিমাচল গেছি নিফা গেছি নিফা উত্তর লক্ষিমপুর গেছি ফুরফুরা শরীফে গাড়িতে বসেছি 5 দিন পরে যে পৌঁছেছি বুঝলেন এমন জায়গায় চলে গেছি যে দেশের মেয়ে ছেলে বেটা ছেলে ল্যাংটো উলঙ্গ ল্যাংটো বুকের কাছে একটা পাতলা কাপড় টাঙানো আছে আর কোমরে একটা ঘুনসি দিয়ে একটা পাতলা কাপড় বুঝতে পারছেন না গোটা শরীর উলঙ্গ এমন জায়গায় চলে গেছি সেখানেও যে দেখছি মুরব্বী মানুষ বুড়ো বুড়ো মানুষ আসছে লম্বা সুন্নতি জুব্বা কোল টুপি চাপ দাড়ি এসে সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যে হুজুর জিজ্ঞেস করি আপনারা কোন সিলসিলা বলে হুজুর আমরাও ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ গেছিলেন বলে না হুজুর ফুরফুরা শরীফ যায়নি হুজুর তবে মুজাদ্দিদ সাহেব আমাদের দেশে এসেছেন বসিরহাটে আল্লামা আমার রুহুল আমিন সাহেব তিনি আমাদের দেশে এসেছেন বলবেন না সুবহানাল্লাহ এবার তখন কি গাড়ি ঘোড়া ছিল রাস্তাঘাট ছিল কি করে গেলে মুজাদ্দিদ সাহেব আমাদের দেশে আসতেন রাস্তার ম্যাপ করে নিতেন জালসা করে জালসা করে জালসা করে জালসা করে আমাদের দেশে এসেছে আবার বাড়ি যাওয়ার সময় জালসা করে জালসা করে জালসা করে জালসা করে ফুরফুরা শরীফ চলে গেছে আমার আব্বা জান হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ
আমরা নিজেরা তো ছোট্ট। হুজুর কিবলা জলসা করতেন গরু গাড়ি করে, 5খানা 6খানা গরু গাড়ি একসাথে লাইন দিয়ে বেরোতেন। ফুরফুরাশি, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হাঁড়ি চাল কাঠ বেঁধে নিয়ে জায়গায় জায়গায় বাজার থেকে দাঁড়াতেন, একটু সবজি টবজি মাছ টাছ কিনে নিতেন, যেতেন বড় পুকুর দেখে গাছের পাড়ে গাছপাড়া থেকে দাঁড়াতেন, দাঁড়াও এখানে দাঁড়াও, এই বাবা গাছতলা পিছন করো, এইখানে রান্না বান্না করো, এই পুকুরে গোসল করো, খাওয়া দাওয়া করতেন ওইখানে, নামাজ পড়ে একটু আরাম করে আবার বেরোতে, চলো জলসায় যায়, চলো এইভাবে। এখন আমরা যাই বলে হুজুর কিবলা আমাদের দেশে ছোট হুজুর গরু গাড়ি করে এসছে। কথা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছে? কত কষ্ট করেছে বাবা। হ্যাঁ, বাগান তৈরি করলেন কারা? এখন বাগানের মালিক দাবি করছে কারা? সাবধান। যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবেন, বুঝলেন? আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের কাতারে আল্লাহ হাসর করবেন একসাথে। আল্লাহ রসুলের দামান ধরা তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী এক এক রাতে এক এক আম্মাজানের ঘরে তাশরীফ রাখতেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ রেখে আরাম করছে। আম্মাজান আয়েশা সিদ্দিকাও ঘুমাচ্ছেন, আল্লাহ রসুল আরাম করছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘুমটা ভাঙার পরে দেখছেন আল্লাহ রসুল বিছানায় নাই। চিন্তিত হয়ে পড়লেন, গেলেন কোথায় এত রাত্রিরে? আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর থেকে বেরিয়ে অন্যান্য আম্মাজানদের ঘরে জানলা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে মেরে দেখতে লাগলে আল্লাহ রসুল অন্য কোনো বিবির ঘরে আছেন নাকি। তাও দেখলেন নাই, কোনো বিবির ঘরেও নাই। গেলেন কোথায়? আম্মাজান আয়েশা সিদ্দিকা অন্ধকারে হাতড়ে হাতড়ে মা ফাতেমার ঘরে চলে গেলেন। মা ফাতেমাকে কেউ উঠালে, জিজ্ঞাসা, মা ফাতেমা আপনার আব্বাজানের খবর কি? হাজা মা ফাতেমা বলে, আম্মাজান, আব্বাজান তো আজকে আমার ঘরে আসেন নাই। আম্মাজান, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মাজান আয়েশা বললে, মা ফাতেমা আমার ঘরে তো ছিলেন, আরাম করছে, আমি আয়েশা ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ রসুল আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। হাজরতে মা ফাতেমা চিন্তিত হয়ে পড়লেন। অন্ধকারে মা ফাতেমা আম্মাজান আয়েশা সিদ্দিকা হাতড়ে হাতড়ে খুঁজে খুঁজে মদিনার মসজিদে নবাবী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদ নবাবী শরীফে গিয়ে সাহাবায়ে কেরামদের উঠালেন। ও আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর খবর কি? সাহাবীরা বলে, আম্মাজান, আল্লাহ রসুল তো আজকে মদিনার মসজিদে নবাবী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেননি। আম্মাজান, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মাজান আয়েশা বলে, মা বাবা, আমার ঘরে তো আল্লাহ রসুল ছিলেন, আরাম করছেন, আমিও ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ রসুল আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে পড়লেন। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে খোঁজ পড়ে গেল। একদিন, দুদিন, 3 দিন আল্লাহ নবীর কোনো সংবাদ পাওয়া গেল না। বাড়ি বাড়িতে সাহাবায়ে কেরামরা তদন্ত করতেন, কোনো খবর নেই। আল্লাহ নবীর শত্রু ছিল না? ছিল নেই। আল্লাহ নবী রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরোতেন। নতুন নতুন মুসলমান যারা, নতুন নতুন সাহাবা যারা, তারা পাহাড়ে পর্বতের গুহায় গুহায় জঙ্গলে জঙ্গলে থাকতেন। আল্লাহ রসুল নিজে অন্ধকারে একা গিয়ে ওই সমস্ত নতুন নতুন সাহাবা, নতুন নতুন মুসলমানদের কাছে কোরআন পাকের তালিম, শরীয়ত পাকের হুকুম আকাম শিক্ষা দিয়ে তালিম দিয়ে আবার ফিরে আসতেন। কাফেরা দেখলো দিনের দিন ইসলাম বাড়ছে কি করে। কাফেরা ঘাঁটিতে ঘাঁটিতে পাহারা দিত নবীকে মারার জন্য। কাফেরদের টার্গেট ছিল আল্লাহ রসুল, ওনাকে মারতে পারলে ইসলাম কি হবে? ইসলামও শেষ হয়ে যাবে।
সাহাবায়ে কেরামরা একদিন দুদিন তিন দিন খুঁজলেন, কোনো খবর নাই। মদিনা জমিতে কান্না রোল উঠে যায়। মহিলারা রান্না খাওয়া বন্ধ করে দিয়ে মহিলারা পরে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে সাজার হয়ে কাঁদতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার হাতে ধরে নিয়ে পাগলের মতো ছুটোছুটি করতেন। এক ওপারে কুরাইশরা, এক মক্কার পাষাণীরা, কেন রে আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমাদের নবীর চাঁদ মুখখানা দেখতে পাই নাই, তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে কি কষ্ট দিচ্ছি, বেয়াদবি করছি? এক ওপারে কুরাইশরা, শুনে রেখে দে, আমি ওমর ফারুক উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ রেখে বলে দিলাম, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবীর চাঁদ মুখখানা দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার দিয়ে এক দাঁত থেকে তোদের ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটছেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি ধারে গিয়ে দেখেন, মরুভূমির উপর একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নিচে কতগুলি উট আর বকরি চড়ে। উট বকরি দেখতে পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি পার করে পাহাড়ের ধারে গিয়ে খুঁজে রাখালকে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা করলে, বাবা আপনি আমাদের নবীর খবর জানেন? নবী কোথায় আছে বলতে পারেন? নবীর খবর আপনি জানেন? নবীকে চেনেন বাবা? রাখাল বলে, বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানি না বাবা, তবে আমার উট বকরি গুনা ময়দানে চড়াতে আসি, আমার উট বকরি গুনা ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ে ঝর্ণার পানি উট বকরি গুনা পান করে। আজ 3 দিন হয়ে গেল আমার এই উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে ওই জাবলে সালা পাড়ে পানে চেয়েছে, অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। জানি না বাবা আল্লাহর কোন মাহবুব বান্দা এই জাবলে সালা পাড়ে চূড়ায় গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে কাঁদতেছে। ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ার উট বকরি গোনা চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা, একবার যান বাবা এই জাবলে সালা পাড়ে চূড়ায় ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার উট বকরি গোনা না খেয়ে অবলা জানোয়ার গুলি মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে মদিনা শরীফে ফিরে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত মা ফাতেমা রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন থেকে শুনিয়ে দিলেন। শোনা মদিনা শরীফে আবার কান্না রোল উঠে গেল। সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে ছুটলেন। ওই মদিনার শহর পার করে মরুভূমি পার করে জাবলে সালা, এই জাবলে সালা পাহাড়ের কাছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে পাহাড়ের চূড়ায় উঠে গুহা খুঁজে গুহার ভিতরে নেবে তদন্ত করতে লাগলেন। আল্লাহ নবীর কোনো সংবাদ পাওয়া গেল না। আর একটা গুহার ভিতরে নামলেন, সেখানেও গিয়ে তদন্ত করলেন, কোনো খবর পাওয়া গেল না। সাহাবায়ে কেরামরা জাবলে সালা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে চিন্তা করতেন। এমন